মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল সোমাশ্রী চাকি। আজকে অনেক দিন পরেই ব্লগটা করলাম, কারণ শরীরটা যেহেতু খুব একটা ভালো যাচ্ছে না, তাই ভালো লাগছিল না। তো আমার রিপোর্টস সব চলে এসছে, যেগুলো রাহুল জৈন আমাকে আরও করতে দিয়েছিলেন। তো আজকে যাব রাহুল জৈনকে দেখাতে। এই এখন চা খাচ্ছি। ব্রেকফাস্ট আজ কী করবো এখনও জানি না, দেখা যাক। আলু পরোটা আর টক দই ব্রেকফাস্ট হয়ে গেছে। আজকে অনেক দিন পর সুনিতাকে বলেছিলাম যে আলু পরোটা বানাতে, কারণ অনেক দিন খাওয়া হয় না। তো আজকে ওটাই খেলাম, আলু পরোটা আর টক দই। বিকেলে যাওয়ার আছে ডক্টরের কাছে, তবে একটা নিশ্চিন্ত যে আমার রিপোর্ট সব ভালো এসছে, খারাপ কিছু আসেনি। তো তো যাব। আর রান্না আজকের খুব শর্টকাট, খুব বেশি নয়, মানে যেহেতু মুখে একদম স্বাদ নেই, তাই সুনিতাকে করতে বলেছিলাম উচ্ছে সেদ্ধ আর চাটনি, আর আছে ডিমের ঝোল বোনায় করেছে। আমার লাঞ্চ ভাত, উচ্ছে সেদ্ধ, ডিমের ঝোল আর চাটনি। উচ্ছে আলু সেদ্ধ খেতে আমি খুব ভালোবাসি, খুব ভালো লাগে আমার, মানে আমার তেঁতোটাই খুব ভালো লাগে খেতে, খুব পছন্দ করি। নিম বেগুন বা উচ্ছে কুমড়ো আলু দিয়ে তরকারি, মানে যা হোক, আমি তেঁতোটা খুব পছন্দ করি, ভালো লাগে আমার। না, আমি রাতেও উচ্ছে ভাজা খাই, খুব ভালো লাগে। আমার ছেলে মেয়েরা আবার উল্টো, তারা তেতো খেতেই চায় না, কেউ খায় না, আর আমি জোর করে করে খাওয়াই। আর আজকে ডিম আলুর ঝোলটা করতে বলেছিলাম, অনেক দিন ডিমের ঝোল খাইনি। আমার তো সপ্তাহে 3 দিনই নিরামিষ, তো ঠিক মতো মাছ মাংস তো খুবই কম খাই আমি। তো আজকে বলেছিলাম একটু ডিমের ঝোল করো, অনেক দিন খাইনি। ভালোই করেছে। এখন যাচ্ছি বেলভিউ, সাথে আছে বিশু। একটু লেটই হয়ে গেছে বেরোতে, 4টেই টাইম ছিল, কিন্তু একটু দেরি হয়ে গেছে। তো যাই দেখি কি বলে।
বাড়ি ফিরছি আমি আর বিশু। তো রিপোর্টস দেখে ডক্টর বললো সব ঠিকই আছে, টেনশনের কিছু নেই। আরও দুটো টেস্ট করতে দিয়েছে, তো সেটা আবার করাতে হবে। তো দেখা যাক, এমনি বললো সব ঠিক আছে। এই এখন বাড়ি ফিরছি। এসে একটু শুয়ে পড়েছিলাম, উঠেই দেখি আমার ছেলে আমার জন্য কেক নিয়ে এসছে। যেহেতু আমার রিপোর্টস ভালো এসছে এবং ডাক্তার বলেছে না সব ঠিক আছে, তাই আমার ছেলে আমার জন্য কেক নিয়ে এসছে। এই কেক কাটবো। ছেলেমেয়েরা অল্পতেই কত বড় হয়ে যায়। সত্যি আমার ছেলেটাও কত বড় হয়ে গেল। এই কদিন আগেই ছোট্ট ছিল, এখন মায়ের শরীর ভালো আছে বলে সে কেক নিয়ে এসছে। তো খুব ভালো লাগে এই ছোট ছোট জিনিসগুলো। আমি ভাবিইনি যে ও এরকম ভাববে বা কেক নিয়ে আসবে, একদমই ভাবিনি। তো সেটাও করলো, খুব ভালোই লাগলো। কিন্তু ব্লগে আসতে বললে সেটা আসবে না, কখনো আসবে না। কতবার বলি যে একটু আয়, তোর সাথে ব্লগ করি, তুই কি করছিস না করছিস সেসব নিয়ে একটু কথা বলি, তা আসবে না। কিন্তু এই ছোটো ছোটো জিনিসগুলো করবে, সেটা আমার মেয়েও করে। সেও ব্লগে আসতে চায় না, তাও বলে বলে মাদার্স ডেতে এসছিল। ডিনারটা সেরে নিই, দেখি সুনিতা কী কী রেখেছে। ভাত, তেলাপিয়া মাছের ঝোল আর চারাপোনার মাথা সর্ষে দিয়ে, সঙ্গে আছে লেবু। আজকের মতো আমার ব্লগ আমি এখানেই শেষ করছি। যদি আমার ব্লগ আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বেল আইকনে ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন। গুড নাইট। রাধে রাধে।